আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে জানব। প্রথমে জানি বিন্যস্তকরণ মানে কি। এই বিন্যস্তকরণ এটার মানে হচ্ছে সাজানো। আমরা কোনো উপাত্তকে কিভাবে সাজাতে পারি সেটি সম্পর্কে জানব এই চ্যাপ্টারে। তাহলে প্রথমেই দেখো কিছু উপাত্ত দেওয়া আছে, এগুলো আমাদের সবই একটা উপাত্ত। তাহলে কি কি পদ্ধতি হতে পারে? প্রথম যে পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো, অথবা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো। ক্রমানুসারে মানে পরপর সাজানো। যেমন যদি আমি বলি ছোট থেকে বড়, তাহলে একের পর দুই, দুইয়ের পর তিন, এভাবে পরপর আসবে। ঠিক তেমনিভাবে বড় থেকে ছোট মানে তিন, দুই, এক, এভাবে। তাহলে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। ছোট থেকে বড়তে দেখো প্রথমে দেওয়া আছে 4, তার মানে এখানে যতগুলো উপাত্ত দেওয়া আছে এগুলোর মধ্যে সব থেকে ছোট উপাত্ত হচ্ছে 4, তাহলে এই জন্য এখানে 4 বসালাম। তারপর 4-এর থেকে আরেকটু বড় গিয়ে আছে 8, দেখো 8-এর নিচে আর 4-এর উপরে কোনো সংখ্যা নেই, তার মানে 4 তারপরে 8। 8 এখানে একবার দুইবার, এই দুইবার আছে, তাই এখানে দুইবার আমরা 8 লিখেছি। এবং সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে 23, দেখো 23 তিনবার আছে, তাই এখানে আমরা 3 বার 23 লিখলাম এবং এটি সবচেয়ে বড় উপাত্ত এখানে। এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে সংখ্যা রেখায় বিন্দু বসানো। কেমন? দেখো এখানে 1, 2, 3, 4, তাহলে এখানে যে 4 আছে, দেখো আমরা 4-এ একটি ফোঁটা নিয়েছি। এবং এখানে যেহেতু একবার 4 আছে, 8 কয়বার আছে? দুইবার, তাই আমরা ঠিক এখান থেকে গুনে গুনে যেখানে 8 আছে এই বরাবর দুইবার ফোঁটা দিয়েছি। কেন দুইবার ফোঁটা দিলাম? কারণ এখানে দুইবার 8 আছে। ঠিক তেমনিভাবে দেখো 23 কিন্তু এখানে 3বার ছিল, তাই আমরা এখানে 23 বরাবর 3টি শূন্য দিলাম। এখান থেকে যদি কেউ দেখে খুব সহজেই বুঝতে পারবে যে আমাদের কী কী উপাত্ত ছিল। যেমন 20 4বার আছে আমাদের উপাত্তে, 21 আছে দুইবার, 23 আছে 3বার। ঠিক তেমনিভাবে 10 আছে দুইবার, 8 আছে দুইবার এবং 4 আছে একবার। আমরা এভাবেও খুব সহজেই উপাত্তগুলো বিন্যস্ত করতে পারি। 3 নাম্বার আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে ট্যালি চিহ্নের সাহায্যে। ট্যালি চিহ্নের সাহায্যে প্রথমে আমাদের কি করতে হয়? প্রথম নিয়ম হচ্ছে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হয়। শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করব? একটা নির্দিষ্ট রেঞ্জ আমাদের ফিক্স করতে হয়, যে আমরা 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, মানে ব্যবধানটা সব সময় সমান রাখতে হয়। এখানেও দেখো 5 ব্যবধান, এখানেও 5 ব্যবধান, এখানেও 5 ব্যবধান, এখানে 3, এখানে 2, এখানে 5, নিজের ইচ্ছা মতো বসানো যাবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই ব্যবধানে আমাদের উপাত্তগুলো বসাতে হবে। এরপর ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্নের ক্ষেত্রে দেখো বলি তোমাদেরকে আমি, এটা দেওয়া মানে আমরা বুঝবো 1। 2-এর ক্ষেত্রে কি করব? 2-এর ক্ষেত্রে খুব সহজে আমরা 1, 2 এরকম দিব। যখন 3 আসবে তখন 1, 2, 3, এটা হচ্ছে 3। এবং যখন 4 আসবে তখন আমরা ঠিক একইভাবে 1, 2, 3, 4। কিন্তু যখন 5 বলবো আমরা 5, তখন চিহ্নটা হবে এমন 1, 2, 3, 4, এই 4টা দিলে, এবং 5 নাম্বার হচ্ছে এখান থেকে কেটে দেওয়া। এটি হচ্ছে 5টার চিহ্ন। তারপর তোমাকে যদি 6 বলা হয় তখন কি করবে? 6 বলা হলে ঠিক তেমনিভাবে 1, 2, 3, 4, 5 এবং 6-এর জন্য আরও একটা। ঠিক তেমনিভাবে যদি আমি তোমাদেরকে বলি 10, 10-এ কী হবে বলো তো? 10-এ হবে 2টা 5, তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে 10টি। ঠিক তেমনিভাবে চলো এখন আমরা দেখি, এখানে 1 থেকে 5-এর মধ্যে শুধুমাত্র 4 ছিল একবার, এই যে একবার, এর জন্য আমরা এখানে একটি দিলাম। 6 থেকে 10 এর মধ্যে দেখো 4টি সংখ্যা আছে, তাহলে 1, 2, 3, 4। 11 থেকে 15-এর মধ্যে 6টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6। ঠিক তেমনিভাবে এখানেও 5টি, এখানেও 5টি, এভাবে মোট 21টি সংখ্যা আছে। এভাবে আমরা সংখ্যাগুলা সাজাতে পারি। এরই মাধ্যমে আমরা দেখলাম যে কী কী পদ্ধতি ফলো করে আমরা আমাদের বিভিন্ন উপাত্তকে বিন্যস্ত করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা একটি সমস্যা সমাধানের মাধ্যমে এই উপাত্ত বিন্যস্তকরণ আরও ভালোভাবে শিখব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।